আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো একটা নতুন রেসিপি নতুন পদ্ধতিতে। ভিডিওটা আমার খুবই ছোট, আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। রেসিপিটার জন্য নিয়েছি গমের আটা, বাজরার আটা, তারপর নিয়েছি মেথি শাক, টক দই, তারপর নিয়েছি গ্রেট করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা, তারপর নিয়েছি অল্প পরিমাণ চিনি। তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি মেথির পরাঠা। প্রথমেই মেথি শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, তারপর একটা পাত্রের মধ্যে আটাটা ঢেলে দিচ্ছি, গমের আটা, তারপর ঢেলে দিলাম বাজরির আটা, তারপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মেথি শাক, তারপর দিয়ে দিলাম চিনিটা, তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম টক দই। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি, যাতে করে পারফেক্টভাবে তৈরি হয় এবং হাতে আটাটা যাতে না লাগে সেজন্য অল্প পরিমাণ তেল অ্যাড করলাম। আপনারা তেলটা স্কিপও করতে পারেন। ডোটা দেখুন কত সুন্দরভাবে মাখা হয়েছে, একদম নরমও না একদম শক্তও না, ঠিক এইভাবেই তৈরি করবেন। বাজরির আটা ব্যবহার করার জন্য ডোটা মেখে রেস্টে রাখা যাবে না, ডোটা মেখে রাখার সাথে সাথেই রুটিটা তৈরি করতে হবে। এটা হলো এই রেসিপির প্রধান টিপস। আপনারা রুটিটা ঠিক এইভাবেই বেলে নেবেন, আমি ঠিক যেমনভাবে বেলছি। এটাকে বেশি চাপ দিয়ে বেলা যাবে না, চাপ দিয়ে বেললে ভেঙে যাবে। এবার আমি সেঁকে নিচ্ছি, এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিলাম। খুবই কম তেলেতে এবং কম সামগ্রীতে সুন্দর রেসিপি এবং সিমিলার খরচের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, গেস্ট আসলে তৈরি করে খাওয়াবেন, আর আমার রেসিপি কেমন হলো কমেন্টে জানাবেন। দেখুন মেথি পরোটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা ট্যুরে যখন যাবেন, ট্যুরেতেও নিয়ে যেতে পারেন, এটা খারাপ হওয়ার সম্ভাবনা একদমই নেই। আমি সার্ভ করব চায়ের সঙ্গে, এটা চাটনির সঙ্গে কিংবা সসের সঙ্গে খেতে পারেন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফলো অবশ্যই করে দেবেন। আসবো পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।